আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলটেবিলে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া আগামী নির্বাচনেও কালো টাকার দৌরাত্ম্য থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি এও বলেছেন, নির্বাচনে নামার আগে তাদেরকে এজন্য অনেক কিছুই চিন্তা করতে হচ্ছে। এছাড়াও আসিফ মাহমুদ বলেন, অভ্যুত্থানের পর কিছু ভুল হয়েছে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাননি বলেও তিনি অভিযোগ করেন। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও তাদের কিছু ভুল হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খাসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পথে বাধা সৃষ্টি এবং বিলম্বের চেষ্টাকারী শক্তিদেরকে 7 নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে। আমরা সামনে যারা আছেন তারা গত 15 বছরে জ্বলে পড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা নানা বাধা এবং দমন নিপীড়নের মধ্য দিয়ে আরও শক্ত এবং পরিণত হয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা রিচার্ড বার্লো তিনি জানিয়েছেন, 80 দশকে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে সে দেশের কাহুতা ইউরেনিয়াম এনরিচমেন্টে ভারত এবং ইসরায়েল একটি যৌথ বিমান হামলার গোপন পরিকল্পনা করেছিল। তবে সেই সময় ভারতের তৎকালীন সরকার সেই অপারেশনের অনুমোদন না দেওয়ায় অনেক সমস্যারই সমাধান করা যায়নি এবং এটি এক লজ্জার বিষয়।